গাইনি ডিপার্টমেন্টে ডিউটি স্টার্ট করে ফর দ্য ফার্স্ট টাইম 30 আওয়ার্সের মতো একটানা হসপিটালে ডিউটি করেছি আমি। তো ফুল ডে অ্যান্ড তারপর দিন মর্নিং মিলিয়ে হসপিটালে আমার কি করা হয়েছে তারই একটা শর্ট ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম 6:30টার দিকে, উঠে জাস্ট একটু ফ্রেশন আপ হয়ে নিচ্ছি। এখন আমি সবকিছু প্যাক করে নিব, যেহেতু হসপিটালে আমার আজকে সারাদিন থাকতে হবে, ইভেন পরদিন সকালে মর্নিং ডিউটিও করতে হবে। তো তার জন্য যা যা প্রয়োজন ছিল সবকিছু গুছিয়ে নিলাম। এদিকে আম্মু আমার লাঞ্চ নাস্তা সবকিছু গুছিয়ে 2টা বক্সে করে দিয়েছে, আমি বাকি সব প্যাক করে জাস্ট বের হয়ে দেখি আজকে অনেক জোরে বৃষ্টি হচ্ছে। লিটারালি এটা দেখে আমার একদম মন খারাপ হয়ে গিয়েছিল যে এখন কিভাবে যাব আমি। অ্যাজ আই এম অ্যান ইন্টার্ন ডক্টর, ঝড় বৃষ্টি বন্যা যে কোনো কিছুই হয়ে যাক না কেন আমার ডিউটি তো থেমে থাকবে না। তাই আমি এই বৃষ্টির মধ্যে কোনো মতো একটা রিক্সা পেয়েছি, তার মধ্যে ভিজে ভিজে আমি সেদিন হসপিটালে গিয়েছি। লিটারালি আমার কাঁধে 2টা ব্যাগ ছিল, এর মধ্যে আমার পুরো ড্রেস ভিজে গিয়েছিল, এত জোরে বৃষ্টি হচ্ছিল সেদিন। রাস্তার অবস্থা দেখো কি পরিমাণে পানি জমে গিয়েছিল। তোমরা সবাই জানো আমার বাসা থেকে হসপিটাল অনেক দূরে, তাই এরকম বৃষ্টির মধ্যে যেতে আমার অনেক কষ্ট হয়ে যায়। তাও কিছু করার নেই, ফাইনালি হসপিটালে চলে আসছি। হসপিটালে এসে আমার একটা ফলো আপ ছিল, ওইটা শেষ করে আমি ওটিতে চলে এসেছি। যেহেতু গাইনি ডিপার্টমেন্টে এখন আমার ডিউটি চলছে, এখানে কিছুক্ষণ পরপরই ওটি থাকে। ওটিতে এসে ড্রেস চেঞ্জ করে মাস্ক হেয়ার ক্যাপ সব কিছু পরে নিলাম। এতদিন তো তোমরা আমার মেডিসিন ডিপার্টমেন্টের অনেকগুলো ভ্লগ দেখেছো, এখন থেকে আমার গাইনি ডিপার্টমেন্টে ডিউটি স্টার্ট হয়েছে আগামী 3.5 মাসের জন্য। আমরা যেহেতু এখন গাইনিতে নিউ, তাই ওটিতে এসে সবকিছু শিখছিলাম, কিভাবে পেপার ওয়ার্ক করতে হয় বা ওটিতে কিভাবে অ্যাসিস্ট করতে হয় সবকিছু আমরা প্রথম শিখলাম। গাইনিতে এসে ফার্স্ট আমার সবকিছু এত বেশি টাফ লাগছে, আমি বুঝতে পারছিলাম না যে কোথা থেকে কি করব, সবকিছু কিভাবে শিখবো, সবকিছু নিয়ে অনেক বেশি কনফিউজ লাগছিল। তো যাই হোক, আজকে যেহেতু আমার ইভিনিং এ ডিউটি ছিল, আমার সাথে আরেকজন ইন্টার্ন যে ছিল ওকে নিয়ে আমরা ক্যান্টিনে চলে আসি। আমরা দুইজন লাঞ্চ করে নিলাম। আমি তো বাসা থেকে আজকে মোরগ পোলাও নিয়ে এসেছিলাম, সেটা ফার্স্টে ক্যান্টিনে এসে গরম করে দেন খেয়ে নিলাম। আমার যখন ইভিনিং বা নাইট ডিউটি থাকে, আম্মু অলওয়েজ চেষ্টা করে পোলাও, খিচুড়ি বা তেহারি এই টাইপের কিছু দিয়ে দিতে, তাই আমার ভালোই লাগে লাঞ্চটা করতে। তো যাই হোক, লাঞ্চ শেষ হয়ে আমি ইন্টার্ন রুমে চলে আসলাম কিছুক্ষণ ড্রেস নেওয়ার জন্য। এখনই আবার চলে যাব ইভিনিং এর ফলো আপটা দিতে। গাইনিতে নতুন তো, তাই ফলো আপ বা সবকিছুই আমার কাছে একটু কনফিউশন মনে হচ্ছে। ফার্স্টের দিন এসে অনেক কিছু উল্টাপাল্টাও করে ফেলেছিলাম, বাট সমস্যা নেই, সব জায়গায় নতুন গেলে একটু কনফিউশন লাগে, বাট সামনে ইনশাল্লাহ সব ম্যানেজ হয়ে যাবে। তো ইভিনিং ফলো আপ শেষ করতে না করতেই নিচে আর একটা ওটি হচ্ছিল, সেখানে আমার ডাক পড়ে। তো আমি তাড়াতাড়ি করে গিয়ে ড্রেস চেঞ্জ করে ওটিতে চলে যাই। আর এটাই কিন্তু ছিল আমার ওটিতে ফার্স্ট টাইম ওয়াশ নেওয়া। আমি খুবই ভয় পাচ্ছিলাম যে ওটিতে গিয়ে কিভাবে কি করব, বাট আলহামদুলিল্লাহ সব ম্যানেজ হয়ে গিয়েছে। ওটি থেকে বের হতে আমার 9:30 10টার মতো বেজে গিয়েছিল। তারপর আমি নাইট ইন্টার্ন আমার ফ্রেন্ডের সাথে দেখা করে ক্যান্টিনে চলে আসি। ও যেহেতু হোস্টেল থেকে খেয়ে এসেছিল, তাই আমি একাই আসছি। আম্মু বাসা থেকে কিছু নাস্তা দিয়ে দিয়েছিল আমাকে, ওগুলো আর খাওয়া হয়নি, তাই এখানে এসে আমি কিছু নাস্তা আইটেম নিয়েছিলাম, ওগুলো দিয়ে আজকে রাতে খেয়ে নিলাম। আমার অ্যাকচুয়ালি রাতে হসপিটালে ভাত খেতে একদমই ভালো লাগে না। তারপর ক্যান্টিনে বসে খেতে খেতে মালিহার সামারের সাথেও একটু কথা বলে নিলাম, বিকজ এর মধ্যে হসপিটালে থাকলে ওদের সাথে তেমন একটা কথা বলাই হয় না। তো তোমরা আজকের ব্লগটা দেখে অনেকে আস্ক করতে পারো যে কেন আমি 30 আওয়ার্স ডিউটি করেছি। অ্যাকচুয়ালি আমার 30 আওয়ার্স ডিউটি ছিল না, আমার মর্নিং ইভিনিং ছিল। আমি সাথে নাইটটা অ্যাড করে নিয়েছি, বিকজ ইভিনিং এর পর আমার বাসায় যেতে অনেক বেশি টাফ হয়ে যায়। তাই চিন্তা করলাম একবারে নাইট করে পরদিন সকালে ডিউটি করে চলে যাব, বাট এটা যে এত টাফ হবে আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, রাতে ঘুমাতে 1:30 2টার মতো বেজে গিয়েছিল। পরে সকালে ঘুম থেকে উঠে আবার ওটিতে চলে গিয়েছিলাম। আজকে ফুল মর্নিং ডিউটি করতে হয়েছিল আমাকে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল।